হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তাই তো তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি হচ্ছি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আর এই দেখো আমার বাবু সোনা মাছটা খুলছে, দেখো এই দেখো ইলিশ মাছ। ফৌজিবাবু সকাল সকাল গিয়ে আমার জন্য এই দেখো এই বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। ফৌজিবাবু তো খাই না, আমি আর আমার ছেলে খাবো, তাই নিয়ে এসেছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আজকে প্রথম আমি ইলিশ মাছের রেসিপি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সঙ্গে, প্রথম, একদম সত্যি কথা। আর ইলিশ মাছটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে লিখবে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, বর ভালোভাবে নিয়ে আসতে পেরেছে কি পারেনি সেটা কমেন্টে লিখবে, ঠিক আছে? সত্যি কথা বলতে ইলিশ মাছ খুব একটা আমরা খাই না, আর আমার তো এমনিতে অ্যালার্জি, অনেকে বলে নাকি ইলিশ মাছে অ্যালার্জিও থাকে। এই দেখো এই সাইজের মাছ, দেখে নাও ভালো হয়েছে কি না সেটাও কমেন্টে বলবে। তারপরে এই দেখো ফৌজিবাবু ইলিশ মাছ কাটতে লেগে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আমি ক্যামেরা করছিলাম, তাই ফৌজিবাবু বলছে দাও দাও আমি পরিষ্কার করে দিচ্ছি, তুমি ক্যামেরা করো। খুব কষ্ট করে গো বন্ধুরা, আমার বর আমার খুব হেল্প করে যাতে তোমাদের দেখতে ভিডিও ভালো লাগে, কিন্তু তোমরা না কেউ লাইক কমেন্ট করছো না, তাতে আমার প্রচুর দুঃখ। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা কমেন্টে লিখবে। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল ঘন্টিটা অবশ্যই টিপে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, চলো এবার তোমরা ভিডিওটা দেখো, আমি আর বক বক করছি না। এবার এই দেখো দেখে নাও, এই দেখো সব কেটে কুটে নিচ্ছে। ফৌজিবাবু খুব সুন্দর মাছ কাটতে পারে গো, মাছ খাই না কিন্তু কাটতে খুব পারে, মানে সব সুন্দর পারে একদম। আর আজকে মাছটা কীভাবে বানাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। প্লিজ স্কিপ করো না বন্ধুরা, আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট লিখবে যাতে আমার আবার নতুন ভিডিও বানাতে না খুব ভালো লাগে। তোমাদের কমেন্টের আশায়, লাইকের আশায় বসে থাকি বন্ধুরা, তোমরা যদি কমেন্ট লাইক করো না আমার ভীষণ ভালো লাগে, আবার মনে হয় যে ভিডিও দেব। বাবা বসে বসে দেখছে, বলছে পাপা মানে আমাকে জিজ্ঞেস করছে মা কাটা হচ্ছে, বাবা কীভাবে কাটছে দেখো, সেটাই বলছিল বাবু। এই দেখো এতগুলো হয়েছে, 1 কিলো মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর বন্ধুরা এই দেখো মাছ তো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর এই দেখো আমি তোমাদের সঙ্গে চুলোতে রান্না করব গো বন্ধুরা। আর চুলোতে তোমাদের সঙ্গে রান্না করে রেসিপিটা দেখালে না তোমাদেরও খুব ভালো লাগবে, আর আমাকে ভীষণ ভালো লাগে রান্না করতে। শুধু অ্যালার্জির জন্য রান্না করতে পারি না গো, আমার চুলোয় রান্না করতে নাহলে খুব ভালো লাগে। তাই চুলোটা অনেক দিন থেকে মানে পরিষ্কার ছিল না, তাই দেখো পরিষ্কার করে সুন্দর করে রেখে মানে ঠিকঠাক করে নিচ্ছি। তোমাদের সঙ্গে চুলোতে আজ মাছের রেসিপিটা আমি শেয়ার করব, ঠিক আছে? দেখো কেমন ছিল, কেমন হচ্ছে, ধীরে ধীরে দেখো আরও সুন্দর লাগবে। এই দেখো দেখেছ কত সুন্দর হয়েছে, ধীরে ধীরে তারপরে চলো এবার এই দেখো বন্ধুরা চলে এসেছি, মাছটা এই দেখো ধুয়ে বেছে কেটে নিয়ে চলে এসেছি। তারপর এখানে 4 পিস মাছ নিয়েছি, বেশি মাছ নিইনি, বাদবাকিগুলো রেখে দিয়েছি। 4 পিসই রান্না করব, ঠিক আছে? বাবুর 2 পিস, আমার 2 পিস, বাবু মানে আমার ছেলে আর আমার। আর এই দেখো লবণ আছে, হলুদ আছে, কাঁচা লঙ্কা আছে, সরিষার তেল, তারপরে গোটা সরিষা, কালো জিরা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে এই দেখো সর্ষেটা এই দেখো বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু লবণ, সর্ষেটা বেটে নিয়েছি বন্ধুরা। আমি সেইভাবে দেখালাম না, তোমরা ছিলে বেটে নিতে পারো। কাঁচা লঙ্কা, সর্ষে আর লবণ একসঙ্গে বেটে নিবে যাতে তিতো না হয়, ঠিক আছে? সর্ষেটা না শুধু বাটলে তেতো হয়ে যায়, তাই কাঁচা লঙ্কা লবণ অবশ্যই দেবে, তাহলে তেতো হবে না। এই দেখো এই মাছগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ দিয়ে দেব, দিয়ে 10 মিনিট মতো মাখিয়ে রেস্টে রেখে দেব। এই দেখো মাখিয়ে নিচ্ছি, তারপর মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো যাতে লবণ হলুদটা ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায়, কারণ আমি মাছটা ভেজে রান্না করব না বন্ধুরা, এই লবণ হলুদ মেখে রাখবো। দেখো কীভাবে রান্না করি, বলছি না, দেখতে থাকো। এই দেখো তারপরে এই দেখো সর্ষেটা এই দেখো এইভাবে নিয়েছি, এই দেখো ছেঁকে নিয়েছি একটু জল দিয়ে সামান্য। চলো বন্ধুরা এবার চুলোর দিকে যাব। এই দেখো চুলোতে চলেছি, দেখো মাটিতে ছাঁচ দেওয়ার পর না দেখো চুলোটা আবার ফেটে গেছে গো, কি অবস্থা, এতই
তারপরে এই দেখো সরিষার তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে এই দেখো। আর এই সরিষার তেলটা না আমাদের একদম মানে খাঁটি সরিষার তেল, আমাদের যে ঘরের জমিতে সরিষা হয় না সেই তেল বন্ধুরা। আমাদের গাছে যে পাতা ডাল ওই দিয়েই আমি রান্না করছি। তোমাদের ভালো লাগছে কি লাগছে না বলো বন্ধুরা, যাতে তোমাদের ভালো লাগে তার জন্য আমি চুলো রান্না করছি। তারপর তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে কালো জিরা দিয়ে দিলাম, তার কিছুটা কাঁচা লঙ্কা। আর আমার বর ক্যামেরা করে দিচ্ছিল আর আমি রান্না করছি। এ দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, এখন অ্যালার্জিটা একটু কমেছে বন্ধুরা। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা দেখতে ভালো লাগে। তোমরা হাতটা দিকে ফলো করলে পারবে, অনেকটা কমেছে আমার এখন অ্যালার্জিটা। আর এই দেখো জল দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে তাই না বন্ধুরা, দেখতে ভালো লাগছে না? তারপর একটু ফুটবে, 5 মিনিট না 2 মিনিট মতো এই মশলাটা একটু ফুটবে, তারপর মাছগুলো দেবো, একটু ফুটুক। আর এই দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার, কারণ একবার না দিয়েছি মাছের সঙ্গে লবণ, তার জন্য একটু দেখে শুনে দেবে বন্ধুরা। যখন রান্না করবে একবার দেওয়া আছে না, আর দেখে শুনে আবার একবার দেবে। এই দেখো ঘরে সরিষার তেল না কি সুন্দর এসেছে কালারটা দেখো। আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি তার জন্য আরও সুন্দর লাগছে, দেখেছো? এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। এই দেখো কেউ ভয় পেও না, সরিষার তেল না মানে ঘরে সরিষার তেল, ঘরের ঘানির তেল, তার জন্য এরকম মানে মানে ফেনা ফেনা হচ্ছে, ওদের অসুবিধার কারণ নেই, বুঝেছো? তারপরে এই দেখো মাছটা দিয়ে দিলাম, যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম না, ওই মাছটা দিয়ে দিলাম। তোমরা কি বন্ধুরা এইভাবে রান্না করো? প্লিজ কমেন্টে বলবে তোমরা যদি এইভাবে রান্না করো। আর তোমরা কিভাবে রান্না করো যদি কমেন্টে তো সব কিছু না লিখতে পারলেও একটু বলে দেবে যে না আমরা এইভাবে করি না, ঠিক আছে? এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। আর ইলিশ মাছ না প্রচুর সফট, তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। এই দেখো চুলোতে না হাওয়া বইছিল বন্ধুরা, চোখ তো খুব জ্বালা করছিল, খুব হাওয়া বইছিল, চুলো রান্না করছিলাম তো হাওয়া বইছিল। আর ফাঁকা না, কোনো নেই, উপরে কোনো ছাউনি নেই, একদম ফাঁকাতেই রান্না করছিলাম। তারপর বন্ধুরা এবার সরিষাটা দিয়ে দেবো, যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা লবণ দিয়ে যে সরিষাটা, এই দেখো এবার সরিষাটা দিয়ে দিলাম, সরিষা বাটাটা দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। দেখো এমনিতেই দেখো এখন থেকেই কত সুন্দর দেখাচ্ছে, এখানে তো হয়নি। দারুণ লাগে গো বন্ধুরা, আমি অনেকবার ট্রাই করেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এবার ট্রাই করি। খেতে না খুব সুন্দর লাগে, খুব সুস্বাদু লাগে খেতে। এই দেখো আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা। এই দেখো কি সুন্দর কালার বেরিয়েছে দেখো, তাই না? খুব সুন্দর কালার বেরিয়েছে। চুলোটা বন্ধুরা নেমে গেছিলো, চুলোটা না নেমে গেছিলো, আবার ঠিক করলাম, কি বলবো এত হাওয়া বইছে। ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে ধোয়া ধোয়া মানে কি বলতো ছাইগুলো না পড়ে, তাই এই দেখো ঢাকনা খুলে আবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বন্ধুরা তোমরা মানে কি বলতো আমি এটা চিরিনি, ঠিক আছে? কাঁচা লঙ্কাটা এমনি গোটা গোটা দিয়েছি, দেখতে ভালো লাগে। আর মানে ভাতের সঙ্গে না মানে টিপে টিপে খেতে খুব ভালো লাগে, তাই দেখতে ভালোর জন্য বেশি দিয়েছি। তোমরা না তোমাদের মন মতো দেবে, কারণ ঝাল দিয়েছি 2বার, বেশি দেবো না, কোন বেশি ঝাল হয়ে যাবে, তাই না বন্ধুরা? চুলোটা কি অবস্থায় ফেটে গেছে দেখো, খুব সুন্দর জ্বলছিল আর রোদও ছিল খুব, আমি তো ঘেমে গেছিলাম গো বন্ধুরা। এই দেখো ট্যান, এই দেখো হয়ে গেছে। এই দেখো অনেকটা ঝোল শুকিয়ে এসেছে, হয়ে গেছে, দেখেছো? ওহো সেই মজা হবে গো, সেই মজা। এবার উপর থেকে কাঁচা সরিষার তেল 1 চামচ দিয়ে দেব বন্ধুরা। এই দেখো, আর আমার বর আবার ওটা দেখাইনি, ফজিবাবু ক্যামেরা করছে তো সেইভাবে দেখাইনি গো, সরিষার তেলটা দিলাম তখন। এবার হয়ে গেছে, নামিয়ে নেব।
কি সুন্দর কালার বেরিয়েছে দেখো, চুলোই বসা আছে, নামায়নি এখনো। কি সুন্দর কালার বেরিয়েছে দেখো, কাশ্মীরি লঙ্কা দিয়েছি না, এর জন্য বেশ সুন্দর কালারটা এসেছে। এই দেখো, কে কে খাবে চলে আসো, কার কার জিভে জল আসছে চলে আসো বন্ধুরা। একটা মাছ একটু সাইডটা ছেড়ে গেছে, এই দেখো। ভালো হয়েছে না বন্ধুরা? প্লিজ কমেন্টে লিখবে গো কেমন হয়েছে রেসিপিটা, ঠিক আছে? সরষে ইলিশ রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে লিখবে। এই দেখো, আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে লিখবে। চলো তোমাদের ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাই। এক পিস এই দেখো ভাত নিয়েছি, ফজিবাবু ক্যামেরা করছিল আর আমি এই দেখো দেখাচ্ছি। ফজিবাবুকে বলছি দেখো, ফজিবাবু বলছে মানে ক্যামেরার পিছন থেকে বলছে খুব ভালো হয়েছে, আমি খাই না কিন্তু খুব পস্তাচ্ছি গো, খুব ভালো হয়েছে দেখতে, এরকম বলছিল। দারুণ হয়েছে, আমাকে তো নিজেকে ভালো লাগে, তোমাদের কেমন লাগছে কমেন্টে লিখবে অবশ্যই। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, ঠিক আছে বন্ধুরা? আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তারপরে এই দেখো ভাতের থালা সাজিয়ে নিয়েছি, তোমরা যে যে খাবে চলে আসো, বাই বাই বন্ধুরা।